আমি মোহাম্মদ আবুল কাশেম, পিতা মৃত হেলাল উদ্দিন, সাংদান্দিয়া, পোস্ট হাসানপুর, থানা উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। আমি আপনাদের মাধ্যমে আমি আমার ভাইয়ের মোহাম্মদ বেলায়েত হোসেন এর বিরুদ্ধে গত 18 এপ্রিল ডিসি অফিস কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন অভিযোগে সংবাদ সম্মেলন। কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি। কাপাসিয়া উপজেলায় ডিসি অফিসের কর্মচারী মোহাম্মদ বেলায়েত হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ ও মানববন্ধনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 21 এপ্রিল 2026 কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বেলায়েত হোসেনের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম। তিনি অভিযোগ করেন, গত 18 এপ্রিল ধানদিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আখি আক্তার ও তার সহযোগীরা একটি নাটকীয় মানববন্ধন আয়োজন করে কিছু সংবাদকর্মীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এতে তাদের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আদালতকে প্রভাবিত করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। আবুল কাশেম আরও বলেন, তাদের পরিবার বৈধভাবে জমি ক্রয় করে খাজনা খারিজ দিয়ে ভোগ দখলে রয়েছেন, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান এবং গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। মোহাম্মদ হাবিবুর রহমান 70, 71, 72 ও 74 নং খতিয়ানে আব্দুল হাই খান এর নাম সহি স্বরূপ লিপিবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ভোগদখলরত অবস্থায় মৃত্যুবরণ করিলে তার উরজাত 5 ছেলে উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করে। শান্তিপূর্ণ ভোগদখলে বিদ্যমান হয়। উক্ত 5 ছেলে মধ্যে জনাব কাজল মিয়া তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির সাথে অপর ভাইদের কাছ থেকে ক্রয় সূত্রে মালিকানা লাভ করে মোট 4টি খতিয়ানে 22টি দাগের 465% জমির কাতে 1554 নং দাগের 64তে 14% জমি গত 13/11/2025 খ্রিস্টাব্দ তারিখের কাপাসিয়ার সাব রেজিস্ট্রি অফিসে এর 7698 নম্বর দলিল মূল্যে ক্রয় ও দখল হস্তান্তর করেন। আমরা দুই ভাই মোহাম্মদ বেলায়েত হোসেন ও আমি মোহাম্মদ আবুল কাশেম উক্ত জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজারি জমা ভাগ করে শান্তিপূর্ণ ভোগদখলে থাকা অবস্থায় জমিতে বাউন্ডারি নির্মাণাধীন অবস্থায় আখি আক্তার স্থানীয় কিছু পরসম্পদলোভী ও পরশিকাতর কুচক্রী মহলের সাথে আঘাত করে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তারা ইতিমধ্যে সহকারী কমিশনার ও ভূমি মহোদয়ের আদালত আমাদের নামজারি বাতিলের জন্য মিস মামলা রুজু করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পর ও আদালতকে অবজ্ঞা প্রদান করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার মেতে উঠেছে। আমি আপনাদের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি এবং এ সকল অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। যারা উক্ত মানববন্ধনে অংশ নিয়েছেন তারা সবাই মিলে একটি স্বার্থান্বেষী মহল। আমি এখন ওই স্বার্থান্বেষী মহলটির স্বরূপ উন্মোচন করতে চাই। যেমন শফিকুল মেম্বার কিছুদিন আগেও যারা মাছ বিক্রি করত, মানুষ বলে তার গায়ে নাকি এখনও মাছের গন্ধ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার ছত্রছায়া থেকে মেম্বার হয়ে এলাকায় যত খাস অপত্তি ও কোর্ট অফ ওয়ার্কারি সম্পত্তি রয়েছে সেগুলো হতে 25-30 ফুট গর্ত করে মাটি বালু বিক্রি করে কোটিপতি হয়েছে। পূর্বে আমার ভাইকে আমার বাড়িতে ফেলে শারীরিকভাবে আঘাত করছে এই হারুন। তার সঙ্গপঙ্গ নিয়ে তার 2টা শালা আছে, তার 2টা ভাই আছে, তার 2টা ছেলে আছে। আখি আক্তারের বিষয়ে কি বলবেন? আখি আক্তারের বিষয়ে সে যদি বলে যে হ্যাঁ তার জমি আমি জোরপূর্বক দখল করছি, সে আমাকে প্রমাণ দেখাও, আর আমি আমার জমি রেজিস্ট্রিকৃত জমির উপরে আমি কাগজপত্র নিয়ে সঠিক কাগজপত্র নিয়ে কাগজ মূল্যে আমি মালিকানা হিসাবে দাবি করতে গেছি। সর্বোপরি যে বিষয়টা এবং জমির উপর আমার ভোগ দখল আছে। হ্যাঁ, আখি আক্তারের সাথে আমাদের পারিবারিকভাবে তেমন শত্রুতাও নাই, আমাদের ওনার সাথে কোনো সমস্যাও নাই, কিন্তু জমি আমরা
রেকর্ডিও মালিকের কাছ থেকে রাখছি, তারাও তা মানতে নারাজ। কিন্তু এই যে বিচার মানি তাল গাছ আমার, তারা তা মানার পরেও তারাই আদালতে যাইতেছে, আদালতের রায় তারা মানতেছে না। তারা এই যে কি গ্রাম্য সালিশ করে, এটা করে ওইটা করে, এইভাবে আমাদেরকে হেনস্থা করতেছে। অবশেষে তারা একটা নাটকীয় মানববন্ধন করলো। আসলে মানববন্ধন দিয়ে কি জমি কি পাওয়া যায়? জমির কাগজপত্র ঠিক থাকে, আর তারা তো সাব রেজিস্ট্রি অফিসারকেও তারা ভুল বলতেছে যে তারা ওইখানে দলিল হইলো কিভাবে। এখন এটা মানে তারা এত কিছু উপেক্ষা করে তারা এখন মানববন্ধন দিয়ে জমি নিয়ে যাবে, এটা কি সম্ভব? এটা আপনাদের না, আমরা কারো বিরুদ্ধে মামলা দেই নাই, বরং আঙ্গর উপরে আরো মামলা দিছে।